তেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না। এই তো আখেরি জামানা। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না। একই রমজানে চাঁদে ও সূর্যে গ্রহণ লাগিল দেখো না। পূর্ব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদেরকে ভয়েস অফ ইসলাম বাংলায় স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম। আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা শুনছেন জিটিএতে 100.7 FM তরঙ্গে এবং বিশ্বব্যাপী ইন্টারনেটে www.voiceofislamBangla.com এই ঠিকানাতে। আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে প্রশ্ন শাখা থেকে আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন। আর আপনারা লাইভ শুনছেন রেডিও 2তে, voiceofislamBangla.com রেডিও 2তে। আজকের অনুষ্ঠানে আমরা শ্রোতাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদেরকে আপনারা প্রশ্ন করতে পারেন এই নম্বরে 4164106522 এবং টোল ফ্রি 1855410652। অনুষ্ঠানের শুরুতে আমরা আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম ও বর্তমান খলিফা হজরত মির্জা মসরুর আহমেদ আয়দুল্লাহ তাআলা বিনসরিল আজিজ গতকাল শুক্রবার যে খুতবা প্রদান করেছিলেন তার সংক্ষিপ্ত খুতবা আমরা শুনব মিশনারি জনাব তারেক মুবাশশির সাহেবের কাছ থেকে। আমাদের প্রাণপ্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াদুল্লাহ তাআলা বিন আসলি আজিজ গতকাল 30 মার্চ 2018 লন্ডনের বাইদুল ফুতুহ মসজিদে জুমার খুতবা প্রদান করেন। হুজুর আনোয়ার আয়াদুল্লাহ বিন আসলি আজিজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত জাবের বিন আব্দুল্লাহ, তার উল্লেখ করেন এবং তিনি হযরত আব্দুল্লাহ বিন আমর বিন হারামের পুত্র ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন হারাম হলেন সেই সাহাবী যার শাহাদাতের পরের অবস্থা বর্ণনা করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা তাকে যা ইচ্ছা তা চাইবার সুযোগ দিলে তিনি পুনরায় পৃথিবীতে এসে আবারও শাহাদাত বরণের সুযোগ চান। যেহেতু এটি আল্লাহর বিধান পরিপন্থী একটি বিষয়, অর্থাৎ মানুষ মৃত্যুর পর পুনরায় এই পৃথিবীতে আর আসতে পারেন না, তাই আল্লাহ তাআলা তাকে এর পরিবর্তে এর অনুরূপ পুণ্য দান করেন। মোট কথা, এই ঘটনা থেকে হযরত আব্দুল্লাহ বিন আমরের কুরবানির উন্নত মান ও তার সাথে আল্লাহ তাআলার স্নেহসুলভ আচরণের বিষয় জানা যায়। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মহান পিতার সুযোগ্য পুত্র ছিলেন এবং শিশুকালেই আকাবার দ্বিতীয় বয়সের সময় ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করেন। হযরত আব্দুল্লাহ বিন আমরের ব্যাপারে এই কথা বর্ণিত আছে যে তিনি হযরত জাবেরকে নিজের শাহাদাতের পর এক ইহুদির কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের ব্যাপারে তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছিলেন এবং এটি তার খেজুর বাগানের আয় থেকে পরিশোধ করতে বলেছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার নির্দেশ অনুযায়ী সেই ঋণ পরিশোধ করেছিলেন। হুজুর বলেন, হাদিস থেকে জানা যায় হযরত জাবের নিজেও সেই যুগের রীতি অনুযায়ী নিজের প্রয়োজনে ঋণ গ্রহণ করতেন, যা খেজুর বাগানের ফল দ্বারা পরিশোধ করা হতো। এভাবে একবার তিনি এক ইহুদির কাছ থেকে ঋণ গ্রহণ করেন। সে বছর ফলন আশানুরূপ না হওয়ায় তিনি সেই ইহুদিকে অনুরোধ করেন যেন তাকে ঋণ পরিশোধের জন্য 1 বছর বর্ধিত সুযোগ দেওয়া হয়, যাতে 2 বছরে অর্ধেক অর্ধেক করে ঋণ পরিশোধ করতে পারেন। কিন্তু সেই ইহুদি তাকে সে সুযোগ দিতে অস্বীকৃতি জানায়। ইহুদির দুরভিসন্ধি ছিল যে এভাবে সে পুরো বাগানের মালিকানা দাবি
করে বসতে পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছলে তিনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সুপারিশ করার জন্য কয়েকজন সাহাবীকে নিয়ে সেই বাগানে এসে হাজির হন এবং ইহুদির সাথে আলাপ করেন। কিন্তু ইহুদি তাকে সোজা বলে দেয়, হে আবুল কাসেম, আমি তাকে কোনো ছাড় দেব না। ইহুদির এই হাবভাব দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের চতুষ্পার্শ্বে এক পা ঘুরে আসেন এবং আবারও ইহুদির সাথে আলাপ করেন। এবারও সে অস্বীকৃতি জানায়। ইতিমধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ থেকে কিছু পাকা খেজুর পেড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে পেশ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে কিছুটা খান এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাগানের মধ্যে যে ছাপড়া ঘর ছিল সেখানে তার জন্য বিশ্রামের ব্যবস্থা করতে বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ পালন করেন এবং সেখানে চাটাই বিছিয়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছুক্ষণ বিশ্রাম করেন। এরপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কিছু খেজুর এনে মহানবীর সমীপে পেশ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা খেজুর পুনরায় খান। তারপর উঠে গিয়ে আবারও সেই ইহুদিকে 1 বছর সময় দেওয়ার জন্য অনুরোধ করেন। সে পুনরায় অস্বীকৃতি জানালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাগানের চারপাশে এক পাক ঘুরে আসেন এবং বলেন, জাবের, গাছ থেকে খেজুর পাড়তে আরম্ভ করো এবং ইহুদির ঋণ পরিশোধ করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর পাড়তে শুরু করেন। যতক্ষণ খেজুর পাড়া হচ্ছিল ততক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে গাছগুলোর মাঝে দাঁড়িয়েছিলেন। খেজুর পাড়তে পাড়তে ইহুদির সম্পূর্ণ ঋণ পরিশোধ হয়ে যায়, এমনকি কিছু খেজুর উদ্বৃত্ত থেকে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সুসংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। যে অসাধারণ ঘটনাটি ঘটেছে তার কারণ হলো আমি এর জন্য দোয়া করেছি এবং আল্লাহ আমার দোয়া শ্রবণ করেন। হুজুর আইদাল বিন আসলাম আজিজ বলেন, এই ঘটনা একদিকে যেমন সাহাবীদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর স্নেহ, প্রেম এবং ভালোবাসা আর তার দোয়ার কারণে গাছের ফলে বরকত হবার বিষয়টি আমরা দেখতে পাই, অন্যদিকে ঋণ পরিশোধের ব্যাপারে সাহাবীদের মাঝে যে ব্যাকুলতা ছিল সেটিও আমরা জানতে পারি। হুজুর বলেন, একজন খাঁটি মুমিনের মাঝে এই বিশেষ বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। আজকাল কখনো সখনো দেখা যায় কোনো আহমদী ঋণ পরিশোধের ব্যাপারে গড়িমসি করতে থাকে। বছরের পর বছর পার হয়ে যায়, মামলা মোকদ্দমা চলতে থাকে, তবুও ঋণ পরিশোধ করতে তারা সচেষ্ট হয় না। তাই এ ব্যাপারে আমাদের আরও সচেতন হতে হবে। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাণীকে স্মরণ রাখতে হবে। তিনি বলেছেন, আমার হাতে বয়াত করার পর সাহাবীদের আদর্শ নিজেদের মাঝে সৃষ্টি করো, তবেই তোমরা সেই সুন্দর সমাজ গড়তে পারবে যা মসিহ মাউদের জামাতে বা মসিহ মাউদের আসার পর প্রতিষ্ঠিত হবার কথা। হুজুর বলেন, হাদিস থেকে জানা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়াতে অস্বীকৃতি জানান, যদিও তার ঋণের পরিমাণ ছিল মাত্র 2 দিরহাম। যতক্ষণ পর্যন্ত না আরেকজন সাহাবী সেই ঋণ পরিশোধের দায়িত্ব নেন ততক্ষণ পর্যন্ত তিনি তার জানাজা পড়াননি এবং তিনি সেই সাহাবীর কাছে পরবর্তীতে জানতেও চেয়েছিলেন যে সে সেই ঋণ পরিশোধ করেছে কিনা। আবার আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির সহায় সম্পত্তির মালিক হবে তার উত্তরাধিকারীরা। আর যদি তার কোনো ঋণ থাকে বা অসহায় এতিম সন্তান থাকে এবং কোনো সম্পদ যদি না থাকে, তবে সেই ঋণ পরিশোধের ও এতিমদের দেখভালের দায়িত্ব সেই রাষ্ট্রের বা সমাজের। এ দ্বারা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ভিন্ন প্রেক্ষাপটে সতর্ক করেছেন এবং আমাদের দায়িত্বের প্রতি জোরালো নির্দেশ দিয়েছেন। অর্থাৎ একদিকে যারা অযথা ঋণ নেয় এবং তা পরিশোধে উদাসীনতা প্রদর্শন করে তাদেরকে কড়াভাবে সতর্ক করেছেন, অন্যদিকে অসমর্থ ব্যক্তিদের ঋণ পরিশোধ ও এতিমদের যথাযথ প্রতিপালনের ব্যাপারে রাষ্ট্রকে জোরালো নির্দেশ দিয়েছেন। অথচ আজকাল দেখা যায় মুসলিম রাষ্ট্রগুলোতেই জনগণের অধিকার সবচেয়ে বেশি পদদলিত করা হচ্ছে বা হরণ করা হচ্ছে। হুজুর আইদাল বিন আসলাম আজিজ দোয়া করেন, আল্লাহ তাআলা এই সাহাবীদের পদমর্যাদা উন্নীত করেন এবং যেসব ঘটনা আমি বিভিন্ন সময় বর্ণনা করে থাকি সেসব আদর্শ যেন আমরা নিজেরাও অবলম্বন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। হুজুর আইদাল বিন আসলাম আজিজ আজকের খুতবা সংক্ষিপ্ত আকারে প্রদান করেন এবং এরপর জামাতের 2জন বিশিষ্ট এবং নিষ্ঠাবান সেবকের মৃত্যুতে জিক্রে খায়ের করেন। প্রথমজন হলেন জনাব বেলাল আদনভি সাহেব, যিনি সিরিয়ার বাসিন্দা ছিলেন এবং কয়েকদিন পূর্বে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় গত 17 মার্চ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি একজন নিষ্ঠাবান আহমদী ছিলেন, বয়াতকৃত আহমদী ছিলেন, কিন্তু তার নেকির দিক থেকে তিনি অনেক এগিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় জানাজা শ্রদ্ধেয়া সালমা মীর সাহেবার, যিনি আব্দুল কাদের ডার সাহেবের স্ত্রী ছিলেন এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত মীর এলাহি বক্স সাহেবের কন্যা ছিলেন।
গত 17 মার্চ 90 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মহিয়সী নারী দীর্ঘদিন জামাতের সেবা করেছেন, জামাতের বিভিন্ন পদে থেকে জামাতের সেবা করেছেন নিরলসভাবে, এবং দীর্ঘকাল তিনি লাজনা এমাইল্লা করাচির সদর হিসেবেও দায়িত্ব পালন করার সৌভাগ্য লাভ করেন। হুজুর উভয়ের স্মৃতিচারণ করেন এবং তাদের উন্নত নৈতিক গুণাবলী এবং জামাতের সেবার উল্লেখ করেন। বিশেষভাবে সালমা মীর সাহেবার অসাধারণ কোরবানি ও সেবার বিভিন্ন ঘটনা হুজুর তুলে ধরেন। হুজুর উভয়ের পদমর্যাদা উন্নীত হবার জন্য দোয়া করেন। একই সাথে তাদের সন্তান সন্ততিরাও যেন জামাতের সাথে লেগে থাকেন, খেলাফতের প্রতি বিশ্বস্ত অনুগত থাকেন এবং তাদের পুণ্যসমূহকে চলমান রাখেন, সেজন্য দোয়া করেন। হুজুর নামাজের পর তাদের উভয়ের গায়েবানা জানাজা পড়ান। এই ছিল হুজুরের খুতবার সারমর্ম। দর্শক শ্রোতা, আপনাদেরকে অনুরোধ করব আমরা হুজুরের খুতবা পুরোটি শোনার জন্য ahmadiyabangla.org এই ওয়েবসাইটে গেলে আপনারা আমাদের খুতবাটি পুরো শুনতে পাবেন। এছাড়া আমাদের এই রেডিও চ্যানেলেও www.voiceofislam.bangla.com এই রেডিও চ্যানেলেও আপনারা হুজুরের পুরো খুতবাটি শুনতে পাবেন। আসসালামু আলাইকুম ন্যাশনাল আমির সাহেব। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, আমরা কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের ন্যাশনাল আমির সাহেবের সাথে সংযুক্ত হতে চেষ্টা করব। আমরা এখন জনাব শাহেদ মাসুদ সাহেবকে গতকাল বাংলাদেশে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল, সেটার সারমর্ম পড়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল শনিবার 30শে মার্চ আহমদিয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আহমদিয়া মুসলিম জামাতের জাতীয় আমির আলহাজ মুবাশিরুর রহমান, নায়েবে আমির ও মোবাল্লেগ ইনচার্জ মৌলানা আবদুল্লাহ আওয়াল খান চৌধুরী এবং সেক্রেটারি বহিঃসম্পর্ক, গণসংযোগ, প্রেস ও মিডিয়া আলহাজ আহমেদ তফসির চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সম্মেলনে তারা বলেন, আজ আবারও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে, দেশ ও জাতির সামনে তুলে ধরার উদ্দেশ্যে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য শুরুতেই আপনাদের এবং আপনাদের সংবাদ প্রতিষ্ঠানকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা আশা করি অবগত আছেন যে দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল, ইসলামী মহাসম্মেলন ইত্যাদির নামে কিছু উগ্র সাম্প্রদায়িক ও স্বার্থান্বেষী মহল আহমদী মুসলমান সহ বিভিন্ন মত ও পথের বিরুদ্ধে সাধারণ জনগণকে বিভ্রান্ত ও উত্তেজিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একটি মিথ্যা অপপ্রচার বা গুজব যে কত সহজেই জনগণের কোনো কোনো অংশকে উত্তেজিত করে ভয়ঙ্কর কাণ্ড তথা লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে, তার অসংখ্য দৃষ্টান্ত আমাদের দেশেই রয়েছে। কয়েক বছর আগে চট্টগ্রামের রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের উপর আক্রমণ, আর 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ তার সাম্প্রতিক দৃষ্টান্ত। এছাড়া সাম্প্রতিক সময়গুলোতে বিভিন্ন মত ও চিন্তাধারার অনুসারী ব্যক্তিবর্গের উপরে শারীরিক তথা বাহ্যত হত্যার উদ্দেশ্যে আক্রমণ দেশে জঙ্গিবাদীদের উপস্থিতির জানান দেয়। 2015 সালে পবিত্র আশুরার আগ মুহূর্তে ঢাকার লালবাগে হোসেনি দালানে বোমা হামলা, ডিসেম্বরে রাজশাহীর বাগমারাস্ত আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা, বিগত বছর পবিত্র রমজানের রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগীতে আহমদিয়া মুসলিম জামাতের ইমাম মৌলানা মুস্তাফিজুর রহমান সাহেবের উপর আক্রমণ ও তাকে হত্যার চেষ্টা। চলতি সালের 23শে ফেব্রুয়ারি সন্ধ্যে 7:30টার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার হোসেনাবাদ গ্রামে আহমদিয়া ইমাম আসাদুজ্জামান রাজীবের বাসভবনে বোমা নিক্ষেপ এবং গতকাল জামালপুর জেলারই মাদারগঞ্জ উপজেলার ফোলারপাড়া গ্রামে আহমদিয়া মসজিদে জুমার খুতবারত অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং চর জামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে কতিপয় উগ্রবাদী কর্তৃক ইমাম সাহেব সহ অন্যান্য মুসলমানদের উপর অতর্কিত আক্রমণ, লাঠিপেটা করে আহত করা, মসজিদ ভাঙচুর ইত্যাদি সবই এ দেশকে একটি জঙ্গিবাদী ও মৌলবাদী রাষ্ট্র বানানোর অপচেষ্টা বলে আমরা মনে করি। এছাড়া বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল ও ইসলামী জলসা
এবং সম্মেলনের নামে নানারূপ সাম্প্রদায়িক উস্কানিও উদ্বেগের কারণ। বিগত বছর জামালপুর জেলার সরিষাবাড়িতে খতমে নবুয়াত সম্মেলনের নামে মুফতি নূর হোসেন নুরানি এবং তার সহযোগী মুফতি মাহমুদুল হাসান মমতাজের নেতৃত্বে 2003 থেকে 2006 সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নিরীহ আহমদী জামাতের সদস্যদের উপর আক্রমণ, লুটপাট, ভাঙচুর ইত্যাদি সংঘটিত হয় এবং এলাকার লোকজনকে উত্তেজিত করে আহমদীদের উপর আক্রমণের চেষ্টা চালানো হয়। একইভাবে মুফতি আসসালামু আলাইকুম ন্যাশনাল আমির সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমির সাহেব, আপনার সাথে আমরা কয়েকটা বিষয়ে আলোচনা করতে চাই। প্রথমত, আপনি বাংলাদেশের মাহিলা জামাতে গিয়েছিলেন, সেখানে জামাতের 2টি স্কুল পরিচালনা করছেন আপনারা, একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি হাই স্কুল। তো সেই স্কুলের কার্যক্রমের ব্যাকগ্রাউন্ড এবং তার সফলতা এবং স্থানীয় লোকজনের এই স্কুলে তাদের ছাত্রছাত্রীরা কীরকম পাঠাচ্ছে, সে ব্যাপারে যদি আমাদের একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় মানব সেবার সুযোগ এখানে পেয়েছি। মাহিলা হচ্ছে পদ্মপুর চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার খুব দূরবর্তী পাহাড়ি একটি অঞ্চল, যেখানে রাঙ্গামাটি থেকে 4 ঘন্টার লঞ্চ সফরে, নৌপথে, ইঞ্জিন বোটে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা লাগে সেখানে যেতে। খুবই দুর্গম একটি এলাকা, সবচেয়ে অনুন্নত এলাকা। এখানে বাঙালি অধ্যুষিত এলাকার পরপরই, আমাদের মাহিলার পরপরই চাকমা বসবাস। চাকমারা একটু হিলি থাকে, বাঙালিরা একটু লো সাইডে থাকে। তো আমাদের একটি জামাত সেখানে প্রতিষ্ঠিত হয়েছে 2002 সালের দিকে। তো সেখানে ছোট্ট একটি কমিউনিটি আমাদের, প্রায় এখন 130 জনের মতো সদস্য। তো সেই জামাতে বেশ অনেকবার এখানে মুখালিফাত হয়েছে। একটা ধর্মান্ধ মোল্লা ওখানে বারবার আক্রমণের চেষ্টা চালায়। আমাদের সদস্যদের অনেক অত্যাচার করা হয়েছে, মারপিট করা হয়েছে, তাদেরকে বেঁধে পানিতে ফিরিয়ে রাখা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তারা ইমানে সুদৃঢ় ছিল এবং জামাত ধীরে ধীরে স্টেবল হয়েছে। আমরা যখন ওখানে ভিজিট করতে যাই তখন আমরা লক্ষ্য করি যে কোনো মানুষ লেখাপড়া জানে না, মেট্রিক পাস বা স্কুল গণ্ডিতে গিয়েছে এরকম কোনো মানুষ নাই। আমরা জিজ্ঞেস করে জানতে পারি যে স্কুল এখান থেকে অনেক দূরে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, নদীতে পেরিয়ে ওই পারে একটা স্কুল যেতে হয়, এটা ছোট বাচ্চাদের পক্ষে সম্ভব নয়। তখন আমরা চিন্তা করি যে তাহলে তো মানুষকে আগে শিক্ষিত করা দরকার। তখন আমরা এখানে লেখাপড়া জানা কোনো লোক না থাকায় আমরা চিটাগং থেকে একটা পরিবারকে নিয়ে আসি এখানে, যে তোমরা নিজেদের জীবন উৎসর্গ করে এখানে কাজ করো মানুষের জন্য, মানুষকে শিক্ষিত করার জন্য। তো তারা রাজি হয়। তাদেরকে আমরা ছোট্ট 3 সেট ঘর বানিয়ে দিই এবং একটা স্কুল ঘরের জন্য একটা ছোট্ট রুম তৈরি করে দিই। তো তারা ক্লাস 1 দিয়ে স্টার্ট করে। ক্লাস 1 প্রায় তখন 25-26 জন বাচ্চাকে আনা হয়। তো এরপরে ক্লাস 2, 3, 4, 5, 6 করে পর্যায়ক্রমে 2006 সাল থেকে স্কুলটি আসতে আল্লাহ তাআলা প্রাইমারি স্কুল পার দিয়ে হাই স্কুল পর্যায়ে ক্লাস 6 স্টার্ট করেছি আমরা। তো এটা এলাকাবাসীর দাবি যে আপনার শুধু প্রাইমারি স্কুল না, আপনারা ক্লাস 10 পর্যন্ত অর্থাৎ মেট্রিক পর্যন্ত এটা আমাদের জন্য চালু করে দেন, কারণ আমাদের বাচ্চারা লেখাপড়া করতে পারে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখানে লেখাপড়ার খরচও আমরা বহন করতে পারি না। আমরা বেড়ে জানি প্রত্যেকেই কিছু মাছ চাষ করে খায় না, মাছ চাষ করে মাছ ধরে, নদী থেকে মাছ ধরে সেটা বিক্রি করে খায়, না হলে অল্প 2-3 মাস সময় পায় কৃষি কাজ করার জন্য, বাকি সময় পানিতে পরিপূর্ণ থাকে এই এলাকাতে। তো দেখতে খুবই সুন্দর একটা মনোরম এলাকা, বেড়ানোর মতো এলাকা, কিন্তু মানুষের আর্থিক সংগতি অনেক কম। তো আল্লাহ তাআলা এই
স্কুলটি ক্লাস তো কি পরিমাণ 6 পর্যন্ত উন্নীত হয়েছে এখন। চাকমা ছাত্রছাত্রীরা এখানে লেখাপড়া করছে? হ্যাঁ, এরপরে আমরা গত 2 বছর আগে আমরা দেখলাম যে চাকমা আমাদের কাছে আসলো, চাকমা লিডারশিপরা এই পাড়া, যে আমাদের বাচ্চারা তো লেখাপড়া করছে না, আপনারা আমাদের জন্য কিছু করেন। তখন আমরা আলোচনা করলাম, করে আমরা বললাম যে ঠিক আছে, তাদেরকে সুযোগ দেওয়া যাক, তারা অনেক দূর থেকে আসবে, কিন্তু আসবে কিভাবে? তাদের বাচ্চারা এত দূর থেকে হেঁটে আসতে পারবে না, এখানে নদী, জঙ্গল, খাল, বিল পার হয়ে আসতে হবে তাদেরকে। তখন আমরা তাদের শুকনো দিনের জন্য একটা সাঁকো, একটা সাঁকো তৈরি হলে বাচ্চারা হেঁটে আসতে পারবে। তখন আমরা বাঁশ দিয়ে কয়েক হাজার টাকা খরচ করে বাঁশের সাঁকো তৈরি করে দিলাম। তারা সাঁকো দিয়ে আসা যাওয়া শুরু করলো, কিন্তু আবার বর্ষাকালে অসুবিধা দেখা দিল যে বর্ষাকালে কি হবে, আসবে তখন তো পানি অনেক বেশি থাকে, সাঁকো দিয়েও কাজ হবে না। তখন আমরা দুটো ছোট ছোট নৌকা তৈরি করে দিলাম তাদের আনবার জন্য। তারা বললো যে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসবার জন্য তো কেউ নাই। তখন আমরা তাদের ছেলে মেয়েদেরকে গাইড করে আনার জন্য একজন বয়স্ক মানুষকে নিযুক্ত করে দিলাম, তাদের মধ্যে থেকে নিয়ে আসলো। তারপরে আমরা লক্ষ্য করলাম যে চাকমা বাচ্চারা লেখাপড়ায় অনেক পিছিয়ে, তারা তো প্রাথমিক অক্ষর জ্ঞানও তাদেরকে কখনো দেওয়া হয়নি। তো তখন আমরা এদের মধ্যে থেকে শিক্ষিত মেয়ে খুঁজছিলাম, ছেলে মেয়ে। তো দেখা গেল যে তাদের মধ্যে থেকে শিক্ষিত একটি মেয়ে পাওয়া গেল, ইন্টারমিডিয়েট পাস। তাকে আমরা অ্যাপয়েন্ট করলাম স্কুলে টিচার হিসাবে। তাহলে তারা কমফোর্টেবল হলো, বাচ্চারা একটা ভিন্ন পরিবেশ থেকে আসে, তাদের সমাজ লেখাপড়া ভিন্ন, সুতরাং তাদেরকে আমরা ওখানে প্রোভাইড করলাম ওই জিনিসটিতে। এর ফলে ওই বাচ্চাগুলো অনেক কমফোর্টেবল হয়ে গেল, তাদের সাথে তাদের ভাষায় কথা বলতে পারে। এরপর আমরা চাকমা ভাষায় আজকাল বাংলাদেশ সরকার তাদের ভাষাটাকে উন্নতি করার জন্য, উন্নত নয় মানে লিখিত আকার এবং পড়াশোনার জন্য বই ছাপানো, এগুলো তৈরি করে দিচ্ছে বাংলাদেশ সরকার। তো আমরা বললাম যে তুমি তোমাদের ভাষাটা ভালো করে শিখো এবং তোমাদের ভাষায় লেখাপড়া করার ব্যবস্থা করে দিই আমরা। তো চাকমা বাচ্চাদেরকে আমরা তাদের ভাষায় লেখাপড়া করার ব্যবস্থা তৈরি করছি। আর আশা করছি যে চাকমা বাচ্চারা এখন থেকে তাদের নিজের মাতৃভাষায়ও লেখাপড়া করতে পারবে। তো আপনারা কি প্রাথমিক শিক্ষা আপনারা কি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অ্যাফিলিয়েশনও নিয়েছেন এবং সেখান থেকে বইও পাচ্ছেন? হ্যাঁ, ক্লাস 5 পর্যন্ত আমাদের অনুমোদন আছে। এখন 6 আমরা চালু করেছি এবং অনুমোদনের জন্য লিখেছি। আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই আমাদের 6 এর অনুমোদন এসে যাবে। তো এরপরে আমরা ক্লাস 6, 7, 8, 9 পর্যায়ক্রমে করবো। আমরা বড় করে 3 সেট ঘর দেওয়াল দিয়ে, সাইডের দেওয়াল দিয়ে 3 সেট ঘর করে স্কুল করেছি। এখন একটি পাকা ঘর করার জন্য আমাদের পরিকল্পনা আছে, পাকা স্কুল ঘর। তো সেটার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি এবং এটাকে আমাদের কয়েকদিন আগে যে আমরা গিয়েছিলাম সেখানে 26শে মার্চ স্বাধীনতা দিবস এবং পরবর্তী দিন অভিভাবক সম্মেলন 27শে মার্চ। তো সেদিন তাদের অনুষ্ঠান হলো, প্যারেড হলো, কুচকাওয়াজ হলো, খেলাধুলা, পুরস্কার বিতরণী হলো 27 তারিখে। সেখানে আমরা জনপ্রতিনিধিদেরকে আহ্বান করেছিলাম, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড কাউন্সিলররা আসছিল। তারপরে বাঘেরছড়ি থানা থেকে কলেজের টিচার এবং গার্লস স্কুলের হেডমাস্টার যারা চাকমা তারা আসলে তারা অবাক হলো যে এত ছেলে আপনারা এই স্কুলটা কিভাবে চালাচ্ছেন এবং ফ্রি, বাচ্চাদেরকে কোনো পয়সা নেওয়া হয় না, তাদের গার্জিয়ানদের থেকে কোনো পয়সা নেওয়া হয় না এবং বিনামূল্যে পোশাক, স্কুল ড্রেস দেওয়া হয় এবং প্রতিদিন সকালের দিকে মানে সকালে ক্লাস শুরু হয় 9টা থেকে 12টার মধ্যে, এর মধ্যেখানে একবার আমরা তাদেরকে টিফিন দিই ফ্রি। তো এটা বাচ্চাদের জন্য একটা ইনসেন্টিভ, অনেকক্ষণ বাচ্চারা অভুক্ত থাকে, রওনা হয় 1 ঘন্টা আগে। তো যার ফলে তাদেরকে আমরা কিছুটা টিফিন দিই যাতে তাদের পড়াশোনায় মনোযোগ থাকে, স্বাস্থ্য ভালো থাকে, এই জন্য। তো এবার একটু আমরা অন্যদিকে অন্য ব্যাপারে আলাপ করি। আপনারা মাশাআল্লাহ ভালো কাজ করছেন মাহিলাতে। তো বাংলাদেশে যে সম্প্রতি যে রোহিঙ্গা সমস্যা যেটা চলছে এবং আপনারা সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রোহিঙ্গাদের অনেক সাহায্য সহযোগিতা করছেন এবং আন্তর্জাতিক হিউম্যানিটি ফার্স্ট কানাডা এবং ইউকে থেকেও সাধ্যমতো তাদের সাহায্য আপনাদেরকে প্রোভাইড করছে এবং আপনারা ফিল্ডে ওখানে অনেক ধরনের উল্লেখযোগ্য কাজ করেছেন। তো সংক্ষেপে যদি আমাদের সে ব্যাপারে কিছু বলেন।
আল্লাহ তাআলা, আমরা রোহিঙ্গাদের প্রথম ইনফ্লাক্স যখন শুরু হয় সেপ্টেম্বর থেকে, তখন থেকেই আমরা অগস্ট থেকে তখন থেকেই আমরা রোহিঙ্গাদের ব্যাপারে হুজুরের কাছে লিখেছি যে এখানে একটা বিরাট ইনফ্লাক্স হয়েছে এবং তাদের সাহায্য করার দরকার মানবিক প্রয়োজনে। হুজুর আমাকে প্রাথমিক বললেন যে তোমরা সরকারের সাথে যোগাযোগ করো, সরকারের অনুমোদন নাও। তখন আমরা আমাদের জেলা প্রশাসনের কাছে আমরা অনুমোদন চাইলাম, আমাদের কর্পোরেট থেকে প্রধান থেকে, যে আমরা সাহায্য করতে চাই এবং আমাদের জামাতের যে অঙ্গ সংগঠন আছে কমিউনিটি পাস, তার মাধ্যমে আমরা করতে চাই। তো জেলা প্রশাসন থেকে তখন আসলে এত ক্রাইসিস, জেলা প্রশাসন থেকে তাৎক্ষণিকভাবে আমাদেরকে অনুমোদন দিয়ে দেওয়া হলো। তো সেই অনুমোদন কি 3 সেক্টরে আমরা কাজ করেছি। প্রথম ভাবে হট মিল, অর্থাৎ প্রতিদিন গরম খাবার তৈরি করে তাদেরকে সরবরাহ করা, এটা আমরা একটি ক্যাম্পে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে 1000 লোককে আমরা 1 মাস ধরে খাবার খাইয়েছি, রান্না করা খাবার। তারা নতুন যখন আসতো এখান থেকে মায়ানমার থেকে আসতো, তখন 1 মাস পর্যন্ত তাদেরকে খাবার দেওয়া হতো। এরপরে তাদেরকে নিয়ম করে বিভিন্ন ক্যাম্পে পাঠানো হতো। সেই 1 মাস আমরা তাদেরকে খাইয়েছি। এরপরে আমাদের একই সঙ্গে পাশাপাশি চলেছে আমাদের তাদের স্যানিটেশন। আমাদেরকে B5 প্রতিপালন ক্যাম্পে নিষ্কাশনে মানে টয়লেট তৈরি করার দায়িত্ব দেওয়া হলো। আমরা ওখানে প্রায় 50টি টয়লেট তৈরি করে দিলাম। সেগুলো আধুনিক মানের টয়লেট, উন্নত মানের টয়লেট তৈরি করে দিলাম। এরপরে আমরা 100টি টিউবওয়েল স্থাপন করে দিলাম। এই টিউবওয়েল গুলো বেশ ভালো, এটা পানিটা কন্টামিনেটেড হয় না, খুব বেশি দিতে যায়। যেগুলো জনস্বাস্থ্য থেকে করেছে সেগুলো দিক অনেক কম, আমাদের দিক অনেক বেশি, যার ফলে পানিটা কন্টামিনেটেড হয় না এবং অনেক ভালো পানি সরবরাহ পাওয়া গেছে। তো এই পানি সরবরাহ, টয়লেট, গরম খাবার, এই 3টার পাশাপাশি আমরা সঙ্গে সঙ্গে আবার প্রাথমিক স্বাস্থ্য সেবা যেটা অর্থাৎ প্রাইমারি মেডিকেল হেলথ কেয়ার, সেটার জন্য 2টো ক্যাম্প করলাম। সেখানে 2জন ডাক্তার এবং প্যারামেডিক্স রাখলাম এবং তারা রোগীদের নিয়মিত সেবা করছে। প্রায় 300 রোগী ডেইলি আমরা দেখি আমাদের এখানে অ্যাভারেজ। তো 300 রোগী আমাদের কাছ থেকে সাহায্য পায়, তারা ওষুধও পায়, তাদেরকে পরীক্ষা করা হয়, ডাক্তার চেক করে তাদের মেডিসিন দেন এবং সেই মেডিসিন আমরাই সরবরাহ করি। তো আমাদের একটা বড় খরচ আছে এখানে। আমাদের বাংলাদেশের আহমেদিরা সেখানে কন্ট্রিবিউট করেছে। এরপরে ইন্টারন্যাশনাল হিউম্যানিটি পাস ক্যাম্পেইন করেছে, অনেক মানুষ টাকা দিয়েছে। আমরা সেখান থেকে সাহায্য পাচ্ছি এখন, এবং সেই কারণে আমরা এটা চালিয়ে যেতে পারছি। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা কতদিন চালাতে পারবেন। আমরা বলছি আগামী জুন পর্যন্ত আমরা চালাবার মতো সংগতি আমাদের আছে। ইনশাআল্লাহ আগামী জুন ইনশাআল্লাহ আমরা রোহিঙ্গা ক্যাম্পে এখন। তো আমি সাহেব আপনাকে এখন আপনি গতকাল আপনারা বকশীবাজারে বাংলাদেশ জামাতের কেন্দ্রে প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলেন। তো খুবই সংক্ষেপে আপনি কেন এই প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলেন এই ব্যাপারে যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলেন। আমরা এবার গতকাল তাড়াহুড়া করে প্রেস কনফারেন্স করতে বাধ্য হলাম, কেননা আমরা দেখছি যে আমাদের জামাতের বিভিন্ন প্রান্তিক এলাকায় এক শ্রেণীর উগ্রবাদী মৌলানা গিয়ে আমাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে এবং মানুষকে উত্তেজিত করে, যদিও স্থানীয় মানুষের সাথে আমাদের সম্পর্ক ভালো, তারা আমাদেরকে জানে এবং তারা আমাদেরকে মুসলমান হিসেবে জানে, কিন্তু ওরা গিয়ে সব মিথ্যা ভুল প্রপাগান্ডা করছে এবং সঙ্গে কিছু সন্ত্রাসী নিয়ে যাচ্ছে তাদের সঙ্গে, এবং তারা গিয়ে সঙ্গে সঙ্গে এইখানে একটা সন্ত্রাসমূলক কাজ করছে। আমাদের জামালপুর জেলার নাজারগঞ্জ থানার সুলাকর বলে একটা জামাত আছে, ছোট্ট জামাত, সেখানে মসজিদে নামাজ হচ্ছে দুপুরবেলা, জুমার নামাজ। সেই নামাজের খুতবায় যখন দিচ্ছিলেন ইমাম সাহেব, তখন তারা ওদের মসজিদের জামাত ফেলে তারা এসে এখানে আক্রমণ করেছে। 3-4 লোক মৌলভী সাহেব সহ এসে আক্রমণ করে আমাদের মানুষদেরকে আহত করেছে, লাঠিপেটা করেছে এবং আমাদের 2জন ইমাম সাহেব যারা এখানে গিয়েছিলেন তাদেরকে আহত করেছে, গুরুতরভাবে আহত করেছে। আর আশ্চর্যজনক বিষয় হলো যে এখানে পুলিশ এসে প্রথমে কালপ্রিটদেরকে ধরে, এখানে কালপ্রিটদেরকে না ধরে আমাদের লোকদেরকেই বেশি ধরে নিয়ে গেছে থানায় এবং নিয়ে ওখানে তাদেরকে কোশ্চেন করছে এবং তাদেরকে কুইজ করছে, হয়রানি করছে। তো এটা আমাদের কাছে সবচেয়ে কষ্ট লেগেছে যে কালপ্রিটদেরকে ধরছে না,
তাদেরকে কিছু করছে না, যারা মেরেছে তাদেরকে ধরছে না, অশান্তি সৃষ্টি করেছে তাদেরকে ধরছে না, আর আমাদের মানুষ যারা আহত হয়েছে তাদেরকে ধরে থানায় বসে রেখেছে 10 ঘন্টা। এই কারণে আমাদের বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে হয়েছে, তাদেরকে বোঝাতে হয়েছে, তারপরে তারা বুঝেছে যে না এরা তো নির্যাতিত, তো নির্যাতিতরাই আরো নির্যাতিত হচ্ছে, এটা আমাদের কাছে কষ্ট হচ্ছে এই সরকারের আমাদের। তো একদিকে জামাতে আহমদিয়া বাংলাদেশ মানুষের সেবা করে যাচ্ছে, আরেকদিকে মোল্লা মৌলবীরা আমাদের উপর আক্রমণ করছে। আমাদের শ্রোতাদের কাছে প্রশ্ন, আপনারাই বিচার করুন যে ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী কারা কাজ করছে। ধন্যবাদ মোহতারাম ন্যাশনাল আমির সাহেব আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহ তাআলা সম্পর্কে বলেন, আমাদের খোদাই আমাদের বেহেশত, আমাদের খোদাতেই আমাদের সর্বোচ্চ আনন্দ। আমি তাকে দর্শন করেছি এবং তাকে সর্বপ্রকার সৌন্দর্যের অধিকারী রূপে পেয়েছি। প্রাণের বিনিময়ে এ সম্পদ লাভ করার যোগ্য। এ মণি ক্রয় করতে যদি সমস্ত শক্তি ও সামর্থ্য ব্যয় করতে হয়, তবেও এটা ক্রয় করা উচিত। হে বঞ্চিত ব্যক্তিগণ, হে প্রসবনের দিকে ধাবিত হও, এটা তোমাকে প্লাবিত করবে। এটা জীবনের উৎস যা তোমাকে সঞ্জীবিত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামত সাহেব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের সাথে বাংলাদেশ থেকে জনাব সালেহ আহমেদ সাহেব, প্রফেসর জামিয়া আহমদিয়া বাংলাদেশ সংযুক্ত আছেন। আমরা আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব তার সাথে। মাওলানা সাহেব, আমরা একটি প্রশ্ন পেয়েছি জনাব আতাউল মোনেম আহমেদের কাছ থেকে। তিনি প্রশ্ন করেছেন বাউরিয়া, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে, এবং সাথে আরেকজনের কথা এখানে সংযুক্ত আছে জনাব গিয়াসউদ্দিন আহমেদ। তো তাদের প্রশ্ন হচ্ছে যে মৌলভী মওদুদীর মতবাদে বলা হয়েছে যে ইসলামের রাজনীতি আছে, তাহলে রাজনীতি শব্দটা কোরআন শরীফে আছে কি নাই? রাজনীতিকে আরবিতে কি বলে? জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। কথা হলো যে ইসলামে রাজনীতি নেই, ইসলামে নবুয়তের পর খিলাফত আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমরা যখন তাকাই তখন আমরা দেখতে পাই যে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এসে হিজরতের পর তিনি মদিনার বাদশাহ হিসেবে, মদিনার রাষ্ট্রনায়ক হিসেবে তিনি ছিলেন। কিন্তু যে রাজনীতির কথা মওদুদী সাহেব বলেছেন বা তার দল বলে থাকে, সেরকম কোনো একটি বিষয় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখতে পাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখি যে তিনি একদিকে খাতামুন নবীয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কেননা তার উপরে যে দায়িত্ব আল্লাহ তাআলা অর্পিত করেছিলেন যে তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে তিনি জনসাধারণকে বা সেই লোকদেরকে আল্লাহ তাআলার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাদেরকে পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাব এবং প্রজ্ঞা তিনি তাদেরকে শিখাবেন। তো নবীর এটা মূল কাজ। কিন্তু এর সাথে সাথে যখন রাষ্ট্র পরিচালনার বিষয়ে আসে, তো ইসলাম সে রাষ্ট্র পরিচালনার নীতি এবং শিক্ষা এবং তার একটি মানদণ্ড আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আর সেটা হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা, ন্যায় বিচার এবং তার সাথে অনুগ্রহের ব্যবহার এবং জনগণের সাথে আত্মীয়তা সুলভ আচরণ। আবার কোরআনে মাজিদে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে খাদ্য, পানি, লিবাস এগুলির দিকে যেন রাষ্ট্র খেয়াল রাখে। কোরআন মাজিদে মোমেনদের সাথে আল্লাহ তাআলা কোনো রাষ্ট্রের অঙ্গীকার করেননি, খিলাফতের অঙ্গীকার করেছেন, যেভাবে সূরা নূরের 56 নম্বর আয়াতে। তো কোরআন শরীফে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা এটা দেখতে পাই
যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ঐশী সবচেয়ে বড় নিয়ামত নবুয়তের পর খেলাফতের অঙ্গীকার করেছেন, যে খেলাফতের মাধ্যমে তোমরা একত্রিত হবে এবং চলবে। বস্তুত মওদুদী সাহেবের যদি আমরা দৃষ্টিকোণকে দেখি এবং তার বই পুস্তক ঘেটে যদি আমরা একটুখানি যাচাই করি, তো সারমর্ম এই বের হয় যে তার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক নয়। সেটা হলো যে নাউজুবিল্লাহ ইসলাম তরবারির জোরে বিশ্বে ছড়িয়েছে এবং বিভিন্ন রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলকে দখল করেছে। তাই তার তার বিশ্বাস থেকে বা তার দৃষ্টিকোণ থেকে যদি কোথাও ইসলাম ছড়াতে হয়, তবে আগে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে নাও, তারপর ইসলাম সেখানে বা ইসলামিক শাসন সেখানে হতে পারে। রাষ্ট্র দখল ব্যতিরেকে ইসলামী শাসন হতে পারে না। কিন্তু যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তো আল্লাহ তাআলার যে আদেশ রয়েছে মানুষকে তাওহীদের বাণী শিখাও এবং মানুষকে মুসলমান করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে আল্লাহর পথে তোমরা প্রজ্ঞার সাথে এবং নিজেদের উত্তম আদর্শ দ্বারা উত্তম ব্যবহার দ্বারা আল্লাহর দিকে আহ্বান করো। তরবারি দিয়ে বা রাষ্ট্র ক্ষমতা দখল করে আল্লাহর দিকে আহ্বান করার কথা কোরআন শরীফের মধ্যে কোথাও নেই এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নেই। মূলত লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা দখল, এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে হলে বর্তমানে রাজনীতির প্রয়োজন। তাই বর্তমান প্রেক্ষাপটে রাজ ক্ষমতা অধিষ্ঠ হওয়ার জন্য রাজনীতির শব্দ উচ্চারণ করেছেন। পবিত্র কোরআনে রাজনীতি শব্দটি কোথাও নেই। আরবিতে রাজনীতিকে সিয়াসত বলা হয়, তো হাদিস শরীফে এবং পবিত্র কোরআনে এই শব্দটি ব্যবহার হয়নি। তো পবিত্র কোরআনে যেহেতু এই শব্দটি নেই, এছাড়াও আহমদিয়া মুসলিম জামাত রাষ্ট্র ব্যবস্থা এবং ধর্মীয় ব্যবস্থা দুইটাকে আলাদাভাবে বিচার বিবেচনা করে। স্টেট এবং রিলিজিয়ন সম্পূর্ণ আলাদা, এবং রাষ্ট্র ব্যবস্থা যাই হোক না কেন, সেটা গণতন্ত্র হোক বা অন্য যে কোনো তন্ত্রই হোক না কেন, সেখানে ন্যায় বিচার থাকতে হবে, সেটি হচ্ছে শর্ত। তো মূল হলো ন্যায় বিচার। এবং বলতে গেলে যে আসলে হলো যে আল্লাহ তাআলা দুটি অধিকার সংরক্ষিত করেছেন, একটি হলো মানুষের অধিকার, আরেকটি হলো আল্লাহর প্রাপ্য অধিকার। মানুষের যে প্রাপ্য অধিকার, সেই প্রাপ্য অধিকারগুলিকে পূর্ণাঙ্গীন রূপে মানুষের মধ্যে পৌঁছানোর জন্য এবং মানুষ যেন তা থেকে উপকৃত হতে পারে, সেই জন্য একটি রূপরেখা, একটি রাষ্ট্রের রূপরেখা, রাষ্ট্রীয় শাসনের রূপরেখা ইসলামের মধ্যে দেয়া আছে, যার মূল ভিত্তি হলো তাকওয়া, খোদা ভীতি। যে খোদা ভীতিকে সামনে রেখে যে বিষয়গুলিকে আল্লাহ তাআলা পছন্দ করেন, সেই বিষয়গুলিকে তোমাদের রাষ্ট্র ক্ষমতার মধ্যে সামনে রাখতে হবে। এবং সেই মূল হলো ইনসাফ, ন্যায়পরায়ণতা, এবং ন্যায় প্রত্যেক দিক থেকে, মানুষের বিচার আচারের দিক থেকে, মানুষের মধ্যে ধন সম্পদের বন্টনের দিক থেকে, মানুষকে কল্যাণ পৌঁছানোর দিক থেকে, মানুষের সুখ এবং স্বাচ্ছন্দ্যের দিকে খেয়াল রেখে সেটাও সমভাবে প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছানো। এটা একটা বড় বিষয়বস্তু যেটা রাষ্ট্রের উপরে ইসলাম দিয়েছে। তো মানুষের মধ্যে যে শাসন ক্ষমতার মূল বিষয়টি যেটা ইসলাম রেখেছে, সেটা হলো ন্যায় বিচার। তো এবার আমার দ্বিতীয় প্রশ্নের দিকে যাই। এটি জনাব রমজান আলী আহমদ সাহেব কাপলবাড়ি জামাত নলবাড়ি আসাম থেকে করেছেন। তো তার প্রশ্ন হচ্ছে, অন্য ধার্মিক অমুসলিম মানুষের হক আমরা কিভাবে আদায় করব? জি, জাযাকাল্লাহ। দেখেন যে ইসলাম একটা সাম্যের ধর্ম, এবং ইসলাম প্রত্যেক ধর্মের প্রধানদেরকে সম্মান দিয়েছে। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কথা বলেছে যে তোমরা অন্যান্য ধর্মাবলম্বী যে নেতা রয়েছে, মিথ্যা খোদা রয়েছে, তাদেরকে তোমরা গালমন্দ করো না। যদি এরকমটি করো তাহলে তারা অজান্তে তোমাদের খোদাকে গালমন্দ করে। তো এই যে সামনের শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে, যে অন্যান্য ধর্মাবলম্বীদের
এবং তাদের যে সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে। আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখতে পাই যে এক ইহুদির সাথে এক মুসলমানের কোনো বিষয় নিয়ে বিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সেই মুসলমান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদার কথা উল্লেখ করে হযরত মুসা থেকে শ্রেষ্ঠত্বের কথা বলে। সেই ইহুদি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো তোমার এই অনুসারী আমাদের মুসাকে কিভাবে অপমান করছে এবং কিরকম কথা বলছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবাদের সামনে বললেন, লা তুফাজ্জিলুনি আলা মুসা, যে তোমরা আমাকে মুসার উপর শ্রেষ্ঠত্ব দিও না। অর্থাৎ এভাবে কথা বলো না যেন অন্যান্যরা কষ্ট পায়। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খাতামুন নবীয়্যিন বানিয়েছেন, আফজালুর রাসূল এবং খায়রুর রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল এবং সর্বোত্তম রাসূল এবং খাতামুন নবীয়্যিন, যে সমস্ত নবীদের সত্যায়নকারী এবং সমস্ত নবীদের মোহর হিসেবে আল্লাহ তাআলা তাকে আখ্যা দিয়েছেন। একট শব্দেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে সামনে রেখেছেন। অনুরূপভাবে হযরত ইউনূস আলাইহিস সালামের এক অনুসারীর সাথেও এই ঘটনা ঘটে এবং সেই পরিপ্রেক্ষিতে সেও গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করে যে লা তুফাজ্জিলুনি, উত্তরে বলেন লা তুফাজ্জিলুনি আলা ইউনূস ইবনে মাত্তা, যে ইউনূস বিন মাত্তা থেকে আমাকে শ্রেষ্ঠত্ব দিও না। তো এইসব কিছু থেকে বোঝা যায় যে বিধর্মীদের প্রতি যে সম্মান প্রদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তা তার উম্মতের জন্য শিক্ষণীয়। অনুরূপভাবে মদিনাতে ইহুদি এবং খ্রিস্টানরা বসবাস করত এবং তারা নিজেদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নিজেদের জীবন যাপন করত এবং ধর্মীয় আচার অনুষ্ঠান তারা করত। ইসলামের রাষ্ট্রের মধ্যে থেকেও তারা স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে চলেছে এবং এটাই ইসলামের শিক্ষা। উন্নতির সাথে আমরা কি ব্যবহার করব, এটা মৌলিক শিক্ষা আল্লাহ তাআলা কোরআনে মাজিদে দিয়েছেন প্রত্যেক মুসলমানকে, যে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, যে তোমরা ন্যায় বিচার এবং অনুগ্রহ এবং আত্মীয়তা সুলভ আচরণ করো। মানুষের সাথে এই শিক্ষা দেওয়া হয়েছে। হাদিস শরীফে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু আয়ালুল্লাহ, যে সমস্ত সৃষ্টি জীব আল্লাহর পরিবার। আল্লাহ কোথাও এই কথা বলেননি যে আমি রব্বুল মুসলিমিন, যে আমি মুসলমানদের রব, আমি মুসলমানদের প্রভু প্রতিপালক, এবং আল্লাহ তাআলা বলেছেন রব্বুল আলামিন, যে আমি সমস্ত জগতের প্রভু প্রতিপালক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা এটা বলেননি তিনি তার রাহমাতুল লিল মুসলিমিন, যে তিনি মুসলমানদের জন্য রহমত স্বরূপ, বরং আল্লাহ তাআলা বলেছেন রাহমাতুল লিল আলামিন, যে সমস্ত জগতের জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। ইসলাম মানুষকে দুটি হক, দুটি প্রাপ্য হক অধিকার আদায়ের দিকে দৃষ্টি দিয়েছে। একটি হলো বান্দার প্রাপ্য অধিকার, আরেকটি হলো আল্লাহর প্রাপ্য অধিকার। বান্দার প্রাপ্য যে অধিকার রয়েছে এর মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে ধর্মেরই অনুসারী হোক না কেন, প্রত্যেকেই এই হক প্রাপ্ত। আল্লাহ যে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত সৃষ্টিজীব আল্লাহর পরিবার, সেই সূত্রে এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের সাথে যে উত্তম আচরণ করে, উত্তম ব্যবহার করে, তার প্রতি লক্ষ্য রাখে, তার দুঃখ কষ্টের প্রতি সহানুভূতি প্রদর্শন করে, ঠিক তদ্রূপ ভাবে বিধর্মীদের সাথেও এই বিষয়গুলি দেখা আবশ্যকীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তার অধিকার দাও, রাস্তা থেকে যদি কোনো কষ্টদায়ক জিনিস দেখো তা সরিয়ে দাও, অসুস্থকে দেখতে যাও, রোগীকে দেখতে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখতে পাই এক ইহুদি ছেলে অসুস্থ মৃতাবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শুশ্রূষার জন্য যান। আর বুড়ির ঘটনাও আমরা জানি যে কাটা বিছাতো, সে যখন অসুস্থ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা করেন। এক ইহুদির জানাজা যাচ্ছিল, সাহাবায়ে কেরাম দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাগণ বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, এ তো ইহুদির জানাজা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উত্তরে, এ মানুষ তো, মানুষ হিসেবে শ্রদ্ধা, মানুষ হিসেবে যাদের যে দুঃখ এবং কষ্ট সেটার প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে এবং তাদের সাথে সে সহানুভূতি প্রদর্শন করতে হবে। একটি হাদিসে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবে, হে আমার বান্দা, আমি উলঙ্গ ছিলাম, তুমি আমাকে কাপড় পরাওনি। বান্দা বলবে, হে আল্লাহ, তুমি আল্লাহ, তুমি কিভাবে উলঙ্গ থাকতে পারো? আল্লাহ তখন বলবেন যে আমার অমুক বান্দা উলঙ্গ ছিল, এটা বলেননি যে আমার অমুক মুসলমান বান্দা। আল্লাহ বলবেন যে আমার অমুক বান্দা সে উলঙ্গ ছিল, কাপড় ছিল না, তুমি যদি তাকে কাপড় দিতে তাহলে আমাকে কাপড় পরিধান করার মতোই হতো। আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাদ্য দাওনি, খেতে দাওনি। বান্দা বলবে, হে আল্লাহ, তুমি আল্লাহ, তুমি সমস্ত রিজিকের মালিক, তুমি কিভাবে ক্ষুধার্ত থাকতে পারো? তখন আল্লাহ বলবেন যে অমুক বান্দা আমার সে ক্ষুধার্ত ছিল। এটা বলবেন না যে অমুক মুসলমান ক্ষুধার্ত ছিল, বলবেন যে আমার অমুক বান্দা, সে যে ধর্মেরই হোক না কেন, সে ক্ষুধার্ত ছিল, তাকে যদি তুমি খাওয়াতে তাহলে আমাকে খাওয়ানোর সমান হতো। আবার বলবেন, হ্যাঁ আমার বান্দা, আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে, হে আল্লাহ, তুমি তো আল্লাহ, আমি তোমাকে কিভাবে পানি পান করাতাম? আল্লাহ বলবেন যে আমার অমুক বান্দা পিপাসিত ছিল, যদি তুমি তাকে পানি পান করাতে তাহলে এটা আমাকে পানি পান করানোর সমান হতো। এই যে ঘটনাগুলি বললাম, এর থেকে সুস্পষ্ট ভাবে প্রতীয়মান হয় যে যেই বিধর্মী হোক না কেন তার সাথে মানবতার যে শিক্ষা রয়েছে, যেটা ইসলাম যে মানবতার আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই রূপ আচরণ করা আমাদের জন্য অত্যাবশ্যকীয়। হযরত আসমা যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা ছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৎ বোন ছিলেন, তো তার মা মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনাতে ছিলেন, সেখানে বেড়াতে আসে। তো সে জিজ্ঞেস করে যে, আল্লাহ রাসূল, আমার মা বিধর্মী কাফের, আপনার উপর ঈমান আনি, আমি তার সাথে কি ব্যবহার করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাথে উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো। তো এটাই কোরআন মজিদের শিক্ষা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আল্লাহর শিক্ষা, যে মানুষের যে প্রাপ্য অধিকার রয়েছে মানুষ হিসেবে, সেই সমস্ত অধিকার আমাদেরকে দিতে হবে। তো এবার আমরা অন্য আরেকটি প্রশ্নের দিকে যাই। আমি বলছি কটূক্তি করব না, তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব, তাদের প্রয়োজনে সাহায্য করব, তাদের দুঃখ কষ্টে আমরা তাদের সাথে শরীক হব। তো এরপরের যে প্রশ্নটি, এটি ফুরাদ আহমেদ মুরব্বী সিলসিলা মিরপুর জামাত থেকে তার প্রশ্ন। তাকে তার যে জেলে তবলিগ বন্ধুরা আছেন তাদের কাছ থেকে তিনি এই প্রশ্নটি সংগ্রহ করেছেন। আল্লাহ যদি হযরত ঈসা আলাইহিস সালামকে বিনা পিতায় জন্ম দিতে পারেন, তাহলে আকাশে কেন নিতে পারবেন না? হ্যাঁ, কথা হলো এই যে হযরত ঈসা আলাইহিস সালামের বিনা পিতার জন্ম কোনো এরকম বিষয় নয় যা আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রদানের জন্য বা হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আকাশে নিয়ে যাওয়ার জন্য করেছেন। যদি বিনা পিতায় জন্মগ্রহণের মধ্যে শ্রেষ্ঠত্ব থাকতো তাহলে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনা পিতায় জন্ম দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য এই ধরাপৃষ্ঠ সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম তাহলে এই পৃথিবীতে, এই আফলাককে, এই জগৎকে সৃষ্টি করতাম না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিনা পিতায় সৃষ্টি করতেন। কথা হলো যে বিনা পিতায় যে জন্ম, এটা কোনো এমন একটি বড় নিদর্শন নয় যে নিদর্শনকে মানুষ একটি অতিরঞ্জিত করে অনেক বড় একটি বিষয় রূপান্তরিত করবে। বিনা পিতায় যে জন্মগ্রহণের যে বিষয়টি রয়েছে তা আমি সংক্ষেপে একটা দুটা পয়েন্ট বলি। যে হযরত ঈসা আলাইহিস সালামকে বিনা পিতায় জন্ম দিয়ে আল্লাহ তাআলা ইহুদিদেরকে সতর্ক করছেন, হে বনী ইসরাইল, তোমরা এখন নবীর পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছ। তোমাদের মধ্যে তোমরা এত কলুষিত হয়েছ, তোমরা এত নিকৃষ্ট হয়ে গেছো, তোমাদের মধ্যে কোনো পুরুষ এখন নবীর পিতা হওয়ার যোগ্য নেই। দ্বিতীয়ত আল্লাহ তাআলা এটা বলতে চেয়েছেন, হে বনী ইসরাইলগণ,
তোমরা যেভাবে আল্লাহর নবীদের সাথে দুর্ব্যবহার করে চলেছ, এখন নবুয়তের এই পুরস্কার আমি তোমাদের থেকে কেড়ে নিতে যাচ্ছি। পরবর্তীতে তোমাদের মাঝে যদি এই নবীকে অস্বীকার করো, এই নবীকে যদি তোমরা অমান্য করো, তাহলে এই নবুয়তের ধারা তোমাদের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। নবুয়ত এর দিক থেকে তোমরা নির্বংশ হয়ে যাবে, তোমাদের মধ্যে আর এই নবুয়তের ধারা চলবে না। এই সতর্কবাণী আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে দিয়েছেন। আকাশে নিয়ে যাওয়ার যে ব্যাপারটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলার যে অবধারিত অমোঘ যে বিধান রয়েছে, সেই অমোঘ বিধানের মধ্যে তোমরা কোনো পরিবর্তন দেখবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ফিহা তাহিয়াউনা, যে এই পৃথিবীতেই তোমাদের জন্ম হবে, ওয়া ফিহা তামুতুন, আর এখানেই তোমরা মৃত্যুবরণ করবে। পৃথিবীর মধ্যেই তোমাদের জন্ম এবং এই পৃথিবীতেই তোমাদের মৃত্যু। এই পৃথিবীর বাইরে যাওয়ার কোনো অবকাশ নাই। আকাশ বলতে আমরা কি বুঝি? আকাশ কি কোনো একটা স্তর এরকম রয়েছে যে এরকম সাজানো একটা ছাদ, যে ছাদের মধ্যে যে ইচ্ছা থাকবে? আমাদের নিচেও আমেরিকা আছে, কারণ বাংলাদেশের যে নিচের দিকে আমেরিকা, সেখান থেকে আকাশ কোন দিকে? আমাদের নিচের দিকে। বাংলাদেশে আমাদের আকাশ উপরের দিকে। কোথাও যাবো তো আকাশ ডান দিকে, কোথাও যাবো তো বাম দিকে, কোথাও উপরে, নিচে, ঈশান করে। আকাশ তো একটা অপরিসীম একটি স্থান, যেখানে কোনো এরকম ছাদ নেই বা যেখানে কোনো এরকম লেয়ার নেই। লেয়ার মানে আমি ফ্লোর বলতে চাচ্ছি, যে মুখের ফ্লোরে যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেটা একটি আধ্যাত্মিক স্তরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আধ্যাত্মিক স্তরকে। তো আকাশে নিয়ে যাওয়ার ব্যাপারটা আল্লাহ তাআলার সুন্নতের বাইরে। যদি এরকমই হতো তাহলে একটু চিন্তা করেন, তায়েফের ময়দানে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত ছিলেন, হাঁটতে পারছিলেন না, জুতা রক্ত গড়িয়ে জমে গিয়ে জুতা খুলতে পারছিলেন না। আল্লাহ যদি এরকম কোনো বিধান রাখতেন, তাহলে আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে নিয়ে আল্লাহ তাআলা মক্কায় নিয়ে আসতেন। কোরআন শরীফে সূরা ইয়াসিনে ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপত্তি করে, তুমি যদি নবী হও আমরা বিশ্বাস করব, তার কাফিস সময় তুমি আকাশে গিয়ে যাও, আকাশে গিয়ে আমাদেরকে দেখাও, তাহলে আমরা বিশ্বাস করবো তুমি সত্য নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উত্তর শিখালেন, তুমি বলো, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি তো একটা মানুষ রসুল, আমি কোনো অতি মানব নই যে আমি আকাশে চলে যাব। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা জবাব শিখালেন যে তুমি বলে দাও আমি মানুষ রসুল, আমার জন্য আকাশে যাওয়া সম্ভব নয়। যদি ঈসার আকাশে যাওয়ার ধারণা সেই সময় অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় থাকতো, তাহলে তখন তারা বলতো, কেন ঈসা আকাশে আছে, তুমি তো আকাশে যেতে পারবে না, তুমি তো সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, তাহলে তুমি তো আকাশে গিয়ে আমাদেরকে আরো বরং ভালো করে দেখিয়ে দিবা যে তুমি আকাশে তো রয়েছো। সুতরাং কোরআন শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরেক জায়গায় দোয়া শিখিয়েছেন, কুল, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো আমি একজন মানুষ রসুল। শুধু পার্থক্য এতটুকু যে আল্লাহ তাআলা আমার প্রতি ওহী করেন যে আল্লাহ এক, তিনি ভিন্ন কোনো রসুল নেই। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে তার প্রতি কাফেররা যে ধরনের প্রশ্ন করেছিল যে তুমি যদি সত্যবাদী হও, তুমি যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে হও, আকাশে গিয়ে দেখিয়ে দাও। সেখানে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা শিখিয়েছেন যে কোনো নবী অতি মানব হয় না, নবী মানুষ হয়, এবং মানুষ হিসেবে যেভাবে অন্যান্য মানুষরা এই পৃথিবীতে বিচরণ করে তোমাদেরকে বিচরণ করতে হবে, আকাশে যাওয়ার ক্ষমতা তোমাদের নেই। ঠিক তদ্রূপ ভাবে ঈসা আলাইহিস সালাম, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার সামনে একটা প্রদীপ স্বরূপ, সেই সত্তাকে কেন আল্লাহ তাআলা আকাশে নিয়ে যাবেন? আল্লাহর সুন্নতের এটি বিরোধী। আল্লাহ যে কাজ কখনো করেননি সেই কাজটি তিনি কখনো করবেন না। তো মাওলানা সাহেব, এখন বিধান সেই অমুক বিধানের বিরুদ্ধে। এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি। আমাদের হাতে সময় কম, আপনি যদি সংক্ষেপে পরের প্রশ্নটি উত্তর দেন। সেটি হচ্ছে যে আহমদিয়া মুসলিম জামাত বগুড়া থেকে মাসুদ রানা সাহেব তার যে এক জেরে তবলিগের বন্ধুর প্রশ্ন করছেন এখানে। তার প্রশ্নটি হচ্ছে, আপনাদের দাবি ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং মারাও গেছেন, এবং নবী রাসূলগণের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি 10 বছর শাসন করার কথা। যেহেতু আপনারা বলতেছেন ইমাম মাহদী 10 বছর শাসন করার কথা, এটা তার ভাষ্য আর কি। তো আপনারা বলছেন ইমাম মাহদী এসেছেন, চলে গেছেন, এবং তাহলে 10 বছরের পৃথিবীতে তিনি কি করেছেন? জাযাকাল্লাহ। কথা হলো এই
যে 10 বছর কোথায় লেখা আছে এটা তো কোথাও নেই। দ্বিতীয়ত হলো এই 10টি বছর কার বছর, আল্লাহর বছর না মানুষের গণনার বছর? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা সাজদার 6 নম্বর আয়াতে, সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, যে আল্লাহ তাআলার এই আদেশ উঠে যাবে একদিনে যেটি তোমাদের গণনায় 1000 বছর। অনুরূপভাবে সূরা আল মাআরিজের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন, যে আল্লাহ ফেরেশতা এবং রূহ একদিনে আল্লাহর দিকে উঠে যাবে, কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, যে সেই একদিন হলো আমাদের গণনার 50,000 বছর। সুতরাং আল্লাহর এক বছর 1000 থেকে নিয়ে 50,000 বছর এই কথাটি পবিত্র কোরআনে লেখা আছে। কথা হলো যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম 10 বছর শাসন করবেন এরকম কথাটি কোথাও লেখা নেই। কোনো কোনো রওয়ায়াতে রয়েছে যে তিনি 40 বছর এই পৃথিবীতে থাকবেন, কোনো কোনো রওয়ায়াতে রয়েছে যে 40 দিন এই পৃথিবীতে তিনি বাস করবেন। বস্তুতপক্ষে ইমাম মাহদী আলাইহিসসালামের শাসনকাল সম্পর্কে যে ধারণা উম্মত মুসলিমের মধ্যে রয়েছে, এই সমস্ত হাদিসগুলি বিভিন্ন ধরনের এর মধ্যে মত পার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে, এবং এই হাদিসগুলি সম্পর্কেও অনেকে সন্দেহের প্রকাশ করেছেন। যাই হোক, এখান থেকে আমরা এটা বুঝি ইমাম মাহদী আলাইহিসসালামের দ্বারা আল্লাহ তাআলা যে খেলাফতের পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন তা বহুদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, এবং আমরা এটা বিশ্বাস করি যে এই খেলাফত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এই খেলাফত কিয়ামত কাল পর্যন্ত চলবে। এখানে আরেকটি প্রশ্ন সংক্ষেপে যদি বলেন, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে জনাব ওহিদুল নবী পাঠিয়েছেন, মুসলিম ইসলামকে জুলকারনাইন বলা হয়, তিনি কিভাবে জুলকারনাইন হলেন এ ব্যাপারে বুঝিয়ে বলুন। জাযাকাল্লাহ, এই প্রশ্নটি একটি দীর্ঘ সময়ের দাবি রাখে। হ্যাঁ, আমরা নেক্সট প্রোগ্রামে এটা কন্টিনিউ করব, আজকে সংক্ষেপে বলেন। হ্যাঁ, আমি বলি এই প্রশ্নটি দীর্ঘ সময়ের দাবি রাখে। আমি সংক্ষেপে বলি যে হযরত মসিহ মউদ আলাইহিসসালাম বলেছেন যে আল্লাহ তাআলা আমার নাম জুলকারনাইন রেখেছেন, হযরত মসিহ বলছেন, এবং আল্লাহ তাআলা ওহী করে আমাকে বলেছেন জরিউল্লাহি ফিল আম্বিয়ায়ে, যে আল্লাহ তাআলার এক বীর পাহলওয়ান নবীদের পোশাকে। মসিহ মউদ আলাইহিসসালাম এই কথাটিও জানিয়েছেন আমাদেরকে, জুলকারনাইন অর্থ হলো যে ব্যক্তি 2 শতাব্দীকে পায়। এবং মুসলিম মুসলিম নিজের সম্পর্কে বলেছেন যে আমার বিষয়টি বড়ই অদ্ভুত, যে এই যুগের লোকেরা শতাব্দীকে যারা নিজেদের মতো করে যেভাবেই ভাগ করে থাকুক না কেন, আমি সে সবের 2 শতাব্দী করে পেয়েছি। তিনি বলেন যে আমি হিজরি এবং খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী 2 শতাব্দীকে পেয়েছি। এবং তিনি আলাইহিসসালাম এটাও লিখেছেন যে হাদিসে প্রতিষ্ঠিত মসিহ এক চিহ্ন এও বলা হয়েছে যে সে জুলকারনাইন হবেন। রাহিনে আহমদিয়াতে বিশদভাবে তিনি এই বিষয়টিকে বর্ণনা করেছেন। সুতরাং আল্লাহ তাআলা তাকে জুলকারনাইন রেখেছেন নাম, এবং হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে মসিহ মউদ আলাইহিসসালামের এক চিহ্ন এও হবে যে তিনি জুলকারনাইন হবে, এবং জুলকারনাইনের মানে যে 2 শতাব্দীকে পায়। তো এই অর্থে হযরত মসিহ মউদ আলাইহিসসালাম হিজরি সন হিসাবে, হিজরি সনের শতাব্দী হিসাবে, খ্রিস্টীয় সনের হিসাবে তিনি 2 শতাব্দীকে পেয়েছেন, তাই তিনি জুলকারনাইন। কিন্তু এর অনেক বড় উত্তর, বড় ভবিষ্যৎবাণীর মধ্যে রয়েছে। কোরআনের আলোকে ব্যাখ্যা করতে গেলে বহু সময়ের প্রয়োজন। হ্যাঁ, ধন্যবাদ জনাব সালেহ আহমেদ সাহেব, আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ। আগামী সপ্তাহে আমরা আরও প্রশ্ন নিয়ে আপনার সাথে কথা বলবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের সাধ্যমতো উত্তর দিতে চেষ্টা করেছি, আপনারাও আপনাদের উত্তর পেয়েছেন। যদি আপনারা মনে করেন যে এর বিপরীতে আরও পাল্টা প্রশ্ন আপনাদের আছে, আমাদের ওয়েবসাইটে গিয়ে www.voiceofislam.com ওখানে যে প্রশ্ন শাখা থেকে আমাদের প্রশ্ন পাঠাতে পারেন। আর আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আমরা আপনাদের সাথে মিলিত হব আরও অনেক প্রশ্ন নিয়ে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ব গগন